শান্তিপুর থানার পুলিশের তৎপরতায় মাত্র 24 ঘন্টার মধ্যেই এক যুবতীকে নিরাপদে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে দেওয়া হলো। প্রশাসন সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে শান্তিপুরের এক যুবতী বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে একাই বেরিয়ে পড়েন। তিনি হাওড়া স্টেশন থেকে ট্রেনে বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে রওনা দেয়। উত্তরপ্রদেশের একটি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনের মধ্যেই কিছু সন্দেহজনক ব্যক্তিকে লক্ষ্য করেন। তিনি বুঝতে পারেন তাদের উদ্দেশ্য ভালো নয়। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন করে নিজের অবস্থার কথা জানান। এরপর পরিবারের সদস্যরা দ্রুত শান্তিপুর থানায় যোগাযোগ করে বিষয়টি পুলিশকে অবগত করেন। হ্যাঁ, পেয়েছি। পাওয়া যাচ্ছিল না, ও গেছিল না বলে আমাদের সঙ্গে বলেছিল যে বৈষ্ণব মন্দিরে, তো আমি মন্দিরে যাবো, তো ও একাই চলে গিয়েছিল। গিয়ে মন্দিরটা দেখবে বলে তারপর পার্টনার গিয়েছে, গিয়ে দেখছি যে একা অনেক সব চাপে পড়ে গেছে। তখন উনি আবার ও আমাকে ফোন করার পরে আমি পুলিশের সাহায্য নিই। পুলিশরাই আমাকে সব মেয়েটাকে নিয়ে দেয়। কাদের সঙ্গে গিয়েছিল? একাই গিয়েছিল। একাই চলে গেছে? কোথায় গিয়েছিল? গিয়েছিল কি বলে বৈষ্ণব দেবী মন্দির দেখতে। বৈষ্ণব দেবীর মন্দির দেখতে? হ্যাঁ। ওটা কোথায়? ওটা আপনার এই ইয়েতে জম্মুটায় ওইখানে। জম্মু, মধ্যপ্রদেশ? না, ওটা কি বলে উত্তরপ্রদেশ। আচ্ছা, ওইখানে গেছে। সেখান থেকে শান্তিপুর থানার পুলিশ? হ্যাঁ, ওনারাই সাহায্য করে, ওনারাই নিয়ে এসেছেন। মানে শান্তিপুর থানার পুলিশের সহযোগিতায় পেয়েছে আমাকে গুড মেয়েকে নিয়ে আসলে। এই শান্তিপুর থানার পুলিশের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খবর পাওয়ার পর শান্তিপুর থানার ওসি সিদ্ধার্থ মণ্ডলের নির্দেশে এসআই লাকি সরকার, জিআরপি, আরপিএফ এবং বিভিন্ন সংশ্লিষ্ট থানার সঙ্গে দ্রুত যোগাযোগ শুরু করেন। একই সঙ্গে উদ্ধার অভিযানের দায়িত্ব দেওয়া হয় এসআই অভিজিৎ পালকে। তাঁর নেতৃত্বে শান্তিপুর থানার একটি পুলিশ দল দ্রুত রওনা দেয়। বিভিন্ন রাজ্যের পুলিশের সহযোগিতা ও সমন্বয়ে মাত্র 24 ঘন্টার মধ্যেই ট্রেন থেকে ওই যুবতীকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে তাকে শান্তিপুর থানায় নিয়ে আসা হয় ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।